হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকের আমাদের রুমে তো ছোট্ট করে আয়োজন করা হয়েছে, একটু পিকনিক টাইপের। তো আমাদের দুটো রুমের সবাই মিলে একটু রান্না বান্না হবে, একটু খাওয়া দাওয়া হবে। তো সবাই এখানে দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু কেটে রেডি করে দিচ্ছে। আর এইদিকে আমরা মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। আজকে অনেক মাংস নিয়ে এসছে, প্রায় 4.5 কেজি মতো। হালকা করে আলুটা ভেজে নেবো। আলুটা কেটে ওরা দিয়েই দিয়েছে আমাকে। তো আলুটাকে হলুদ করে ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে তারপরে মাংসটাকে ম্যারিনেট করা শুরু করবো। এখন দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মাখাতে বলছি, একটু ভালো করে মাখিয়ে রাখতে। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে ওকে বললাম যে ভালো করে একটু মাখিয়ে নিতে। এখন মশলাগুলো দেবো। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু সর্ষের তেল, দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে ওকে বলবো যে ভালো করে মাখাতে, যাতে করে আমরা মাংসতে আর কোনো মশলাই দেবো না। এখন মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে 1 ঘন্টা পরে রান্নাটা করবো। পুরো ভিডিওটা সবাই দেখো আর বলো কেমন হয়েছে। আমাদের গ্রামের ছেলে একজন করছে, আর ওরা বাজারে গিয়েছিলো, বাজার থেকে একটু বস্তা কিনে আনলো। বস্তাটা আমরা পা মোছার জন্য সামনেই রাখি, রুমের সামনেই, তার জন্য তো ভালো করে তেল চপচপে করে মেখে নিয়েছি। ভাবলাম যে আর একটু তেল কম হচ্ছে, তাই জন্য আর একটু তেলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ধীরে ধীরে মাংস ধোয়া এটা ছিল, ওটা নিয়ে এসছি। মনে যেন হলো একটু হলুদ কম হয়েছে, তাই জন্য আর একটু হলুদ দিলাম। দিয়ে আবার মাংসগুলো আস্তে আস্তে করে দেবো। দিয়ে ওকে বলবো ভালো করে মাখাতে। দেখো এই মাংস আমি ধোয়াই মাংস এটা নিয়ে এসছি, এবার হালকা করে দিচ্ছি। অনেক মাংস তো ছোটো থালাইতে বা ওই জায়গাটাতে মাখানো যাচ্ছে না, তাই জন্য বললাম যে কড়াইতে ভালো করে মেখে রাখ। তো ভালো করে মেখে নিচ্ছি। মেখে দিয়ে আর কিছু মশলাও দেবো না, কিছু দেবো না, এতে ভালো করে এখন মেখে রেখে দেবো। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. দেখো এখন পুরো মাংসটা মাখানো, ভালো করে মশলা দিয়ে মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এখন ওই
দিয়ে আলুগুলো ভাজছিলাম। এই আলুগুলোকে আরেকটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমি এবার মাংসটা দেবো। কড়াইতে তাকে কিছুই দিইনি, তো আমি একটু ভিডিওটা করতে লেট করে ফেলেছি। কিছুই দিইনি কড়াইতে, শুধুমাত্র তেল দিয়েছি, একটু জিরে দিয়েছি, দিয়ে মাংসটা দিয়েছি। কিছু দেবো না, কোনো মশলা দেবো না। আর এই দিকটাতে ওই ম্যারিনেট করে কিছুটা মাংস আমরা বলছি সবাই একটু ভাজা করতে, তার জন্য ভাজা করছি। ওই দিকটাতে মাংস দিয়ে দিয়েছি, এখন মাংস কষা হচ্ছে। কত জল বেরিয়েছে দেখো মাংসের থেকে। আর এইদিকে দেখো পকোড়াগুলো পুরো যেন লাল লাল হচ্ছে, এত জল বেরোচ্ছে না। এই জল শুকোতে কতক্ষণ লাগবে। আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো পরেই দিয়েছি। আলু তো ভেজে রেখেছি, তোমাদেরকে আগেই বললাম। ঢাকনা দিলে কী হয়, আমরা যেই মাংসটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটু দেশি টাইপের মুরগির মাংস, ঠিক আছে? তো তাই জন্য একটু শক্ত শক্ত। দেখো এখন প্রায় কষানো হয়ে গেছে, তাই আমি দেখাচ্ছি। এই জলটা যতক্ষণ না মরছে, মাখো মাখো হচ্ছে, আমি ততক্ষণ আর জলই দেবো না তরকারিতে। তো আমাদের প্রায় তো তরকারি এখন পুরো প্রায় রেডি। আমি এখন বাস গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তরকারিটাকে ভালো করে নামিয়ে নেব। ও পুরো ঝুরঝুরে 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 করছে এখন। ধীরে 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 মারছে এই যে 22 কেজি রান 22 কেজি রান মাছের পিস দিয়ে দেখো। এটা নাল্লি সেই পাতটা হয় নাল্লি ওই পাটা তুলে দেখা পাটা দেখেন বন্ধুরা, চিকেন লেগ পিস চিনতে পারছেন? চিকেন লেগ পিস চিনতে পারছেন? ঝুরো ঝুরো বলছি। দেখো তুমি তুলি না ভাইরাল হয়ে ধীরে বলছি ধীরে ধীরে বলছি এই দেখো ধীরে ধীরে বলছি এই দেখো আরে ধীরে ধীরে বলছি